বন্ধু ঈদ তো আয়া বললো, আজকে বাসায় যায় আব্বারে কমু ঈদের মার্কেট করে দিতে। হ বন্ধু, আমিও যায়া আব্বারে তাই কমু। ওই বেটা ওই সারান্তে সর, তোর কি আর কোনো জায়গা নাই? এই রাস্তায় খাড়া খাড়া গোয়া চুল গাছ। শালা আমার গোয়া চুলকানি নিয়ে তোর এত সমস্যা, দাঁড়া আমি তোরে সাইজ করতেছি। আর কোন সময় রাস্তার ভিতরে খাড়া গোয়া চুলকাবি না, ঠিক আছে? এই সব চল। মাসিটা দেখে তো ভালোই হাসতে পারছো, এখন কান্দো কা? হ্যাঁ আচ্ছা বন্ধু, মন খারাপ করিস না, যাওয়ার তো হয়েই গেছে। চল একটা কাম করি, এখন আর বাপের কাছে যায়া দোনোটা শাড়ি আদায় করে নিমু। চল ওই ট্রেনে বয়ে মোবাইল চাবস, তোর পুরা পুরা এলাকায় ঘুরে ঘুরে কাম করতে আছে। দেখ ওর শার্ট ছিঁড়ে লাইছে আর আমার দাও কি করছে দেখছস? ওই বেটা তুই আসি বন্ধ কর, তোর পোলা আমাকে শার্ট ছিঁড়ে দিছে, তুই এখনই বাজার যাই আমাকে শার্ট কিনে দিবি। এই বেটা বক বক বন্ধ কর, আমার পোলাই যে তোকে শার্ট ছিড়ছে এটার গ্যারান্টি কি? গ্যারান্টি কি মানি? তুই তোর পাড়ায় ডাক দে, তারপর জিজ্ঞা কি লেগে আঙ্গ শার্ট ছিল। ওই রহমতুল্লাহ কই রে, বাইরে আয় তো। জিজ্ঞা তোর পোলারে ভাই কি লেগে আঙ্গ শার্ট গুলা ছিল। কিরে ওই তুই বলা গো দুইজনে শার্ট ছিড়ছস? না আব্বা, আমি তো দুজনের শার্ট ছিঁড়ি নাই, আমি একজনের শার্ট ছিঁড়ছি। কিরে তোরা কইতাছস দুইজন এটা ছিড়ছে আর ওই কইতাছে একজন এটা ছিড়ছে? দেখ এত কিছু বুঝি না, তোর বলা আঙ্গ লাগে মিশা কথা কইতে আছে। তুই যদি নতুন শার্ট কিনে না দাস তাহলে চেয়ারম্যান সাহেবের ডাইকে এখনই বিচার পাবো। আমি তো করে কিছুই কিনা দিতে পারবো না, তোরা যা করার কর গা, যা। তুই যেহেতু কিছু দিতেই পারবি না, তুই বাড়িতেই থাকিস, আমরা চেয়ারম্যান সাহেবের নিয়ে আইতাছি এখনই। ওই চল। আরে যা যা, চেয়ারম্যান সাহেবের ডাইকা নিয়ে আয়। দেহমনি চেয়ারম্যান সাহেব মানে কি করে? চেয়ারম্যান সাহেব, ওর বলা আঙ্গ দুইজনের শার্ট ছিঁড়ে লাইছে, ওই আমাকে শার্টের জরিমানা দিতে চায় না, এটার আপনি একটা সমাধান করে দেন। কিরে ইব্রাহিম, ঘটনা কি সত্যি? আরে না চেয়ারম্যান সাহেব, ওরা মিছা কথা কইতাছে। আমার পোলা কইতাছে খালি একজন এটা ছিড়ছে, কিন্তু ওরা কইতাছে দুইজন এটাই নাকি ছিড়ছে। কিরে ওই তোরা কি বাটপারি শুরু করলি নাকি? ও কইতাছে একজনের শার্ট ছিড়ছে আর তোরা কইতাছে দুইজনের শার্ট ছিড়ছে। ও ইব্রাহিম, অগর 100 টাকা দিয়া দিস তো, একটা শার্ট কিনা লইব না। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইলেন? আমরা কি এতটাই ফকিরনি আমরা যে 100 টাকা দামে শার্ট পরি? কি জমিদার ডাইছে, অগর মন হয় একটা শার্টের লেগে 5000 করে টাকা দেওয়া লাগবো, আবার শার্টের লেগে বিচার বহাইছে। চেয়ারম্যান সাহেব, আমাকে শার্ট ছিঁড়ছে, আমাকে জলে, আপনারটা ছিললে আপনারটাও জ্বলতো। আমারটাও চলবো মানে? তোরা কি আমার তোমার ছিড়তে চাস? আপনি যেভাবে কইলেন দুইটা শার্টের দাম 100 টাকা দিতে, সেই হিসাবে তো আপনার পাঞ্জাবি ছিঁড়াই লাগবো। কিরে তোকে এত বড় সাহস, তোরা আমার জামা ছিড়তে চাস? ওই ইব্রাহিম, অগর 1 পয়সা দিবি না, দেখি ওরা কি পাল্টা ফলায় আমার। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমরা এই বিচার কোনোদিনও আশা করি নাই, তাই আমরা বাধ্য হইয়া আপনার পাঞ্জাবিটা আমরা পরলাম। এখন কেমন লাগে? হ্যাঁ, আমরা যখন ছিল তখন আঙ্গ আছে এমনই জ্বলছিল, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে বাজান, তোরা এবার থাম, আর কারো পাঞ্জাবি ছিঁড়াছিড়ি করা লাগবে না, তোকে মনের কষ্ট আমি বুঝতে পারছি। আর ইব্রাহিম, তোর পোলাই যে তোকে দুজনের শার্ট ছিঁড়ছে, তাহলে ওকে দুজনের দুটো শার্ট কিনা দিস। আর তোকে ঝামেলা মিটাইতে আয়, যেহেতু আমার পাঞ্জাবিটাও ছিঁড়ছে, তাহলে আমারও দুটো পাঞ্জাবি কিনা দিস। আরে চেয়ারম্যান সাহেব, এটা আপনার কেমন বিচার? দেখ বেশি পাইদারি করিস না, আজকে বিকালে যাও দুজনের শার্ট কিনা দিবি, আর আমিও লগে যাবো, আমারও দুটো পাঞ্জাবি কিনা দিবি। এখন যা। কিরে তুই আম করে কই নিয়ে যাস? কই নিয়ে যায় মানি? তো করে শার্ট কিনা দেওয়া লাগবো না? শার্ট কিনবি ভালো কথা, তুই আম করে ফুটপাতে নিয়ে আইছিস কে? ফুটপাত থেকে কিনা দিব, নইলে কই থেকে কিনা দিব? তোর শার্ট ছিড়ছে, শার্ট পাইলেই তো হইছে। ওই বেটা, ওগরে ফুটপাত থেকে কিনা দিয়া কি তুই চেয়ারম্যান সাহেবের ওই ফুটপাত থেকে ধরা দেওয়ার ধান্দা করতেছস? আরে চেয়ারম্যান সাহেব, তাইলে আপনি করে কই থেকে কিনা দিমু? কে তুই জানোস না আমরা ব্র্যান্ডের মাল ছাড়া কোনো কিছু পরি না? আরে ভাই, এই সবিপুরে তাইলে ব্র্যান্ডের দোকান কই পামু? আরে বেটা, সবিপুরের লোক আমার মতো এত বড় একটা ব্র্যান্ডের দোকান থাকতে তুই ব্র্যান্ডের দোকান চিনস না? চল তোর ব্র্যান্ডের দোকানে নিয়ে যাবো। এই দেখ বেটা, এই ব্র্যান্ডের দোকান লো বাবা। চেয়ারম্যান সাহেব, আমাকে কিন্তু ভালো ভালো শার্ট লাগবো, এই জায়গায় কি ভালো ভালো শার্ট পাওয়া যায়? আরে বেটা, পাওয়া যায় না মানে? এটা হলো সবিপুরের সবচেয়ে বড় ব্র্যান্ডের দোকান লু বাবা। এই জায়গায় এমন কিছু নাই যে পাওয়া যায় না। আয় চল, তোর ভিতরে দেখাই। ও মায়া মায়া গো, এত বড় দোকান ছবিপুর বাজারের ভিতরে আমি তো জীবনও দেখি নাই। আয় হায়, এই দোকানে এত সুন্দর সুন্দর জামা কাপড়, এত সুন্দর সুন্দর জুতা, এগুলা দেখা যদি ওরা আমার কাছে 4-5টা করে আদায় করে নেয়, তখন আমি কি করবো? ওই জায়গায় চল, ওই জায়গায় ভালো শার্ট দেখা যায়। ভাই কিছু কোয়ালিটি ফুল শার্ট দেখান তো। জি ভাই, এই যে শার্ট দেখেন, আমাদের এখানে সব ইন্ডিয়ান শার্ট হবে। সবুজ, আমার তো এই শার্টটা পছন্দ হয়েছে। এটা তো অনেক সুন্দর ভাই এটা প্যাক করে দেন। ভাই, এটাও দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া। আর ভাই, আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য একটা ভালো পাঞ্জাবি দেখান। চেয়ারম্যান সাহেব দেখেন কোনটা পছন্দ হয়। আরে বেটা, আমার তো দুইটাই পছন্দ হইতাছে, ভাই দুইটাই প্যাক করে দেন।
শালার চেয়ারম্যান সুযোগ পায় আমার লগে সদ্ব্যবহার করলি। ঠিক আছে ভাইয়া, ক্যাশ কাউন্টার থেকে আপনারা পণ্যটা বুঝে নেবেন। প্রিয় শফিপুরবাসী, আপনারা কি এই ঈদে শপিং করার জন্য ভালো কোনো শপিং মল খুঁজছেন? তাহলে আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন লুবাবা স্বাচ্ছন্দ্যে শপিং মলের আউটলেটে। এখানে একই ছাদের নিচে আপনারা পাবেন শার্ট, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি এবং ছেলেদের যাবতীয় পোশাকাদি, এবং মেয়েদের জন্য রয়েছে শাড়ি, থ্রি পিস, জুতা, লেহেঙ্গা সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিক্স। আর বাচ্চাদের জন্য রয়েছে সকল ধরনের পোশাকাদি। আর তাদের প্রতিটা প্রোডাক্টের গুণগত মান যেমন ভালো, দামও তেমন রিজনেবল। তাই আপনারা এই ঈদে শপিং করার জন্য নিঃসন্দেহে চলে আসতে পারেন লুবাবা শপিং মলে। তাদের লোকেশন হচ্ছে শফিপুর বাজার মডার্ন হাসপাতালের পশ্চিম পাশে শেখ ইসাদি রোডে।